What's up, guys? Assalamu alaikum. Welcoming you with another new blog, Trip to দিনাজপুর। সো অফিসের সব কলিগরা মিলে সাডেনলি প্ল্যান করলাম দিনাজপুর যাব, যেখানে আমাদের কলিগ রয়েছে আমিনুল ভাই, এবং আমরা ওনার আলু খেতে একটা ওভারনাইট স্টে করব এবং অনেক মজা করব। তো পুরো ব্লগের মধ্যে এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আসবে। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। লেটস গেট স্টার্টেড। সো চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। আমাদের ট্রেন এখনও আসে নাই, দ্যাট মিনস অ্যাজ অলওয়েজ ট্রেন লেট। তো যাই হোক, প্ল্যাটফর্মের দিকে এখন যাব। আমরা টিকিটটা অনলাইনে করে ফেলছিলাম থ্যাঙ্কস টু রাকিব। তো সবাই আমরা এখানে আছি, অলরেডি চলে আসছে হোসেন ভাই, মুস্তাফিজ ভাই এবং নওশাদ। তো এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, ঢুকে যাব ভিতরের দিকে, অ্যান্ড হোপফুলি বাকি আমাদের কলিগরাও চলে আসতেছে এবং সবাই মিলে খুব ফান একটা ট্রিপ দিচ্ছি আমরা দিনাজপুরের। এবং এখানে সবাই চলে আসতে দেখতে পারতেছেন এবং সবাই সেইং হ্যালো। এখন ব্লগ শুরু হয়ে গেছে, সবাই জানে ব্লগ শুরু হয়ে গেছে। অ্যান্ড আশা করি আনসার্টেন যে ট্রিপগুলো হয় সেইগুলি সবসময় ফান হয়, মজা হয় অনেক বেশি। তো এটাও হবে। এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে। সবাই সব ধরনের খাওয়া দাওয়া আমরা ট্রেনে ওঠার আগেই নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা ডিনার করব এবং বাইরেই করব, সেটাই প্ল্যান। তো সেক্ষেত্রে পরাটা, চিকেন কারি এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। তো এখন সবাই চলে আসছে, কিছু লোক উত্তর আবদুল্লাপুর থেকে উঠবে। তো এখানে দেখেন মুস্তাফিজ ভাই, আমি, আব্দুল্লাহ সবাই আমরা এখন প্ল্যাটফর্মে বসে বসে খাইতেছি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। ডিনারটা সেরে ফেললাম এবং ট্রেনে আমরা উঠে গেছি সবাই, দেখেন। তো একদম সেই লেভেলের ট্রেন দেখতে পাচ্ছেন। অবস্থা খুব একটা ভালো না, বাট সবাই একসাথে যাচ্ছি, মজাটা তো সেই লেভেলের হবে, কি বলেন? তো ট্রেন কোনো ব্যাপার না। আর ট্রেনের মধ্যে তো আসলে টাইম পাস করার জন্য ভদ্র যে খেলাটা সেটা হচ্ছে কার্ড, এবং আমরা সেটাই খেলতেছি। এবং এটা খুব ভালো একটা খেলা যদি আপনি ভালোভাবে ভদ্রভাবে খেলেন। সো সেটা খুব মজা হইতেছিল। এবং আমাদের আব্দুল্লাহ এবং নওয়াজ ভাই তারাও আমাদের সাথে জয়েন করছে, তারা উত্তরা থেকে উঠে গেছে। তো ট্রেন জার্নির সব থেকে ভালো জিনিস হচ্ছে যে আপনি বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে পারেন। আর যদি এটা রাতের মানে জার্নি হয়, তো আসলে কিছু বলার নেই, এবং আপনাকে খুব নস্টালজিক ফিল করাবে। এবং আমাকে দেখতে পারতেছেন বাইরের দিকে তাকায় রয়েছে উইন্টার নাইট, এবং বাইরে অনেক ঠান্ডা, এবং ভাল লাগতেছে বাইরের ভিউটা দেখতে দেখতে। তো আশা করি আমরা খুব সকালে পৌঁছে যাব, এবং আমিনুল ভাই ওখানে আসার কথা। তো আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। দেখেন অবস্থা দিনাজপুরের, ঠান্ডা কত টেম্পারেচার জানি না। আমরা তো সবাই প্যাকড হয়ে রইছি, এবং কি বলবো, আমাদের গেট আপ দেখে বুঝতে পারতেছেন আসলে, যেহেতু আমরা উইন্টারের শেষ দিকে গেছি। ঢাকায় কোনো শীত নাই, বাট এক একজনের অবস্থা দেখেন, মুস্তাফিজের অবস্থা দেখেন, পুরো মুখ বাঁধা, এবং মানে কি বলবো। তো সবকিছু মিলিয়ে আশা করতেছি ভালো একটা টাইম যাবে সবাই একসাথে থাকলে, যেটা হয়। তো আমিনুল ভাই চলে আসছে সবার সাথে, উনি মোলাকাত করতেছে। এবং অ্যাকচুয়ালি থ্যাঙ্কস টু হিম যে আমাদেরকে ইনভাইট করছে উনার বাসায়, উনার খেতে, উনার আলু খেতে। সেটাই আমরা যাব এখন। তো সবার সাথে মোটামুটি মিট আপ শেষ, অ্যান্ড এখন আমরা অটোতে করে ওনার বাসার দিকে যাচ্ছি। এবং সকালের অবস্থা দেখেন, খুব আর্লি মর্নিং, এবং এরকম কুয়াশা আমার মনে হয় ঢাকায় তো কখনোই দেখা যাবে না রিসেন্ট টাইমে যা অবস্থা। বাট দিনাজপুর বা অন্যান্য লোকাল এরিয়াতে আপনি পাবেন। এবং উইন্টার মর্নিংটা আমরা খুব এনজয় করতেছি সবাই একসাথে। তো আমরা পৌঁছে গেছি ওনার বাসার কাছাকাছি। এখন সরাসরি আমাদের যে ভেন্যু, যেখানে আমরা রাতে থাকবো, অর্থাৎ স্টে ওভার করবো, সেই আলু ক্ষেত, সেখানে উদ্দেশ্যে যাচ্ছি। এবং এই মেঠো পথ ধরে সবাই সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। দেখতে আসলে আমাদের জন্য আমিনুল ভাই কি অ্যারেঞ্জমেন্ট করছে। উনি বলছে যে খুব সারপ্রাইজিং একটা অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যান্ড আমি বলতেছি সবাইকে যে সবাই লাইন ধরে আসো, কেউ পড়ে যাও না। তো সকাল সকাল দেখেন গরু দিয়ে হাল চাষ করানো হচ্ছে। তো সবকিছু মিলে উইন্টার মর্নিং, অনেকদিন পর আসলে ঢাকার বাইরে সেরকম একটা মর্নিং দেখলাম। এই যে আমাদের টেন্ট, যেখানে আমরা রাতে থাকবো, অসাধারণ, কি বলেন? আসলে এরকম অ্যারেঞ্জমেন্টের জন্য আমিনুল ভাইকে এগেইন থ্যাঙ্কস। এবং মানে এখানে রাত্রে থাকলে কি ফানটা হবে, সেই সাথে বারবিকিউ। মানে এটার যে ব্লগের যে বাকি সিরিজগুলো আসতেছে, পার্টগুলো, এটা দেখলে আই থিঙ্ক আপনাদের অনেক ভালো লাগবে। এবং ভিতরের অ্যারেঞ্জমেন্ট দেখেন, তিরপাল দিয়ে কম্বলের ব্যবস্থা করা হয়েছে, বালিশ আছে, সবকিছু খুবই পরিপাটিভাবে আমিনুল ভাই আমাদের জন্য রাখছে। এবং একটা অন্যরকম ফিল লাগতেছে আসলে, যদিও সকাল, বাট ভিতরে দেখেন লাইটিং টাইটিং করা আছে, একটা অন্যরকম ব্যাপার। এবং সকাল সকাল আমিনুল ভাইয়ের বাসার থেকে আমাদের জন্য স্পেশাল সব ধরনের শীতের পিঠা চলে আসছে। প্রত্যেকটা পিঠা খুবই মজাদার ছিল। অ্যান্ড আমি সেটাই বলতেছিলাম সবাইকে,
যে পিঠা কেমন লাগতেছে পিঠা খেতে। আর শীতের মধ্যে আসলে পিঠা খেতে কার না ভালো লাগে। আর পিঠাগুলো যেহেতু হোমমেড এবং প্রত্যেকটা পিঠার টেস্ট ডিফারেন্ট এবং সবাই যেহেতু সকালে আসছি এটাই আমাদের নাস্তা। সবাই আমরা অনেক হাংরি ছিলাম। পিঠা দিয়ে আমাদের নাস্তা শেষ করলাম এবং তার পরবর্তীতে অন্যান্য অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। আশা করি পরবর্তী পার্টগুলো আপনার মনোযোগ দিয়ে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ। কিপ সাপোর্টিং সোনা স্টোরিজ। সবাই ভালো থাকবেন। ওয়েট ফর দ্য নেক্সট পার্ট।